বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এলাচের বীজ থেকে কিন্তু খুব সহজেই এলাচের চারা তৈরি করা শেখাবো। একদম অর্গ্যানিক, ঘরোয়া টোটকা, ঘরোয়া জিনিস, একটা বীজও কিন্তু নষ্ট হবে না, গ্যারেন্টি দিয়ে বলছি, যদি আপনারা এই ভিডিওটা সহযোগ মনোকারে দেখেন বন্ধুরা। কারণ 100% থেকে 90% মানুষ কিন্তু ফেল হয়ে যায়, ওরা বীজ থেকে চারা তৈরি করতে পারে না, বীজগুলো নষ্ট হয়ে যায়। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন টোটকা শেয়ার করবো যেটা আপনারাও শুনে অবাক হবেন এবং সাকসেসফুল হবেন। যটা ইচ্ছা ওটাই আপনারা চারা বীজ থেকে তৈরি করতে পারবেন খুব সহজেই। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো অল্প আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওখানে একদম স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস রয়েছে ভিডিওর মধ্যে, আপনারা মিস আউট করে যাবেন। চলুন এবার সময় নষ্ট না করে ভিডিওখানে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো এলাচের বীজ থেকে কি করে আমি চারা তৈরি করবো। আর এই যে গাছটি যেটা দেখছেন, এটা কিন্তু বীজ থেকেই তৈরি করা। এইখানে কিন্তু কম করে 3টে গাছ আছে, দুটো বড় বড় আর একটা ছোট, ওই দেখেন নিচ থেকে হচ্ছে। তো আমি কিন্তু 4টে বীজ লাগিয়েছিলাম, তো 3টে গাছ হয়েছে, একটা বীজ নষ্ট হয়ে গেছে। তো আপনারা ক্রমাগত 20 দিনের মধ্যে, মাত্র 20 দিনের মধ্যে কিন্তু আপনারা বীজ থেকে চারা অবশ্যই তৈরি করতে পারবেন, গ্যারেন্টি দিয়ে বলছি। 1 মাসের দরকার নেই। তো সর্বপ্রথম এখানে দেখেন আমি বীজ নিয়েছি। তো বীজ যখন আমরা নেব তখন আমরা কিন্তু ভালো কোয়ালিটির বীজ নিতে হবে, যেগুলো ফ্রেশ, 1 বছরের মধ্যে। 1 বছরের পুরনো যদি বীজ আপনারা নেন তাহলে সেগুলো চারা তৈরি হবে না। অনেকে সেটাই ভুল করে, অনেকে ভাবে অনেক পুরনো হয়েছে বীজ চারা তৈরি করে নেব খুব সহজেই হয়ে যাবে, একদম হবে না। এখানে দেখেন আমি এই কোম্পানির বীজ নিয়েছি। এই কোম্পানি যদি আপনাদের আশেপাশে থাকে অবশ্যই নিয়ে আসবেন। 10 টাকা প্যাকেট, বেশি দাম নয়, এবং 10 টাকা প্যাকেটের মধ্যেও কম করে এখানে 10খানা 11টা বীজ অবশ্যই আছে। তো এখানে দেখেন সর্বপ্রথম আমি এখানে ভালো ফ্রেশ ফিল্টারের জল নিয়েছি। আপনারা নর্মাল জল, আয়রনের জল নেবেন না, ফিল্টারের জল নেবেন। তারপর এই দেখেন এখানে সূর্যা কোম্পানির বীজ এটি। তারপর এই যে দেখেন ওয়েবস নিয়েছি, বেবি ওয়েবস। যদি আপনাদের কাছে বেবি ওয়েবস থাকে আপনারা এটা নিতে পারেন, অথবা যদি টিস্যু পেপার থাকে তাহলে টিস্যু পেপার নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি সাজেস্ট করবো টিস্যু পেপারের জায়গায় আপনারা এটি নেবেন, কারণ এটি কিন্তু সবসময় ময়েস্ট থাকে। ছোট বাচ্চাদের মানে পরিষ্কার করার জন্য মুখ, হাত, পা, এই জিনিসটা ব্যবহার করা হয়। যদি আপনাদের বাড়ির আশেপাশে ছোট বাচ্চা থাকে অবশ্যই নিয়ে আসবেন। তো এখানে দেখেন একটা বের করে নিয়েছি। এখন এটির মধ্যে কিন্তু একটা মেডিসিন থাকে, যেটা খুব সুন্দর একটা মানে ফ্র্যাগনেন্স বের করে বাচ্চাদের শরীর থেকে, যখনই আমরা ফেসে, হাতে, মুখে যখনই ব্যবহার করি না কেন, হয়তো আপনারা যারা ব্যবহার করেছেন ওরা জানবেন। তো এই মেডিসিন কিন্তু 100% কাজ করে বীজগুলোকে জার্মিনেশন করার জন্য। তো এখানে দেখেন আমি কম করে 2টো বীজ নিয়ে নেব। তো ভালো করে এখন আমি ছিঁড়ে নেব। তো একটা বীজ থেকে কিন্তু অনেকগুলো ছোট ছোট দানা পেয়ে গিয়েছি, দেখেন এখানে। তো এগুলোই প্রতিস্থাপন করব। এরকম আপনারা যদি ভালো কোম্পানির বীজ নেন তো একটা বীজ থেকে অনেকগুলো এরকম ছোট ছোট দানা মানে আপনারা পেয়ে যাবেন। তো এখন দেখেন, এখন এইটাকে কিন্তু আমি ভালো করে এইগুলোর মধ্যে সোক করে নেব, যাতে ভিতরে যে সমস্ত মেডিসিন আছে এই কাপড়টার যাতে বীজের মধ্যে ঢুকে যায়। তো এটাকে এখন আমি মুড়িয়ে পেঁচিয়ে রেখে দেব। এটা আমি প্রায় 1 দিনের জন্য রেখে দেবো, বেশি দিনের জন্য একদম প্রয়োজন নেই। এরকম অ্যাকোয়াগার্ড জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে। আপনারা নর্মাল রাখবেন না, নাহলে কাজ হবে না, জার্মিনেশন হবে না। তো জার্মিনেশন করার জন্য কিন্তু এরকম টোটকা ব্যবহার করতেই হবে, নাহলে কিন্তু জার্মিনেশন সাকসেসফুল হবে না। শুধু এলাচের বীজ নয়, যে কোনো ভ্যারাইটির বীজ আপনারা যদি এরকম প্রসেসে যদি করেন তাহলে অবশ্যই কিন্তু সাকসেসফুল হবেন। তো এখানে দেখেন বন্ধুরা প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। তো 24 ঘন্টা পর এখন এটাকে বের করে আমি ভালো করে চেক করব। বীজগুলো কিন্তু অল্পটুকু পরিমাণ মতন কিন্তু ফুলে ফুলে উঠবে যাবে, কারণ মেডিসিন ছিল। তো ভালো করে এখন আমি চিপে কিন্তু এটাকে বের করছি। এখন জলের মধ্যে কিন্তু এই সমস্ত মেডিসিন রয়ে গেছে, কাপড় থেকে সমস্ত মেডিসিন কিন্তু বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন বীজগুলো প্রচণ্ড ফ্রেশ লাগছে, আর ছোট ছোট দানা দেখেন ফুলেও গেছে অল্প পরিমাণ মতন।
তো এরকম যদি আপনারা নোটিস করেন তাহলে একটা জিনিস অবশ্যই ভাববেন যে এই সমস্ত বীজ কিন্তু জার্মিনেশন হবে, জার্মিনেশন হওয়ার জন্য রেডি, তাও অল্প সময়ের মধ্যে জার্মিনেশন হয়ে যাবে। তো এখন আমি একটা ভালো একটা ছোটো মতো প্লেট মতন নিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিস দেবো, এই যে দেখেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি হলো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড কিন্তু মার্কেট থেকে কিনতে হবে, যদি আপনাদের কাছে নেই অবশ্যই কিনে আনবেন, 40 টাকা 30 টাকা প্যাকেট নেই, অথবা অনলাইনেও পেয়ে যাবেন। তো এই ফাঙ্গিসাইড পাউডারগুলো আমি বীজের মধ্যে মানে বীজগুলোর মধ্যে ভালো করে মেখে নেব, যাতে যখনই আমরা এই বীজগুলোকে প্রতিস্থাপন করব লাগাবো, যাতে বীজগুলো যাতে নষ্ট হয়ে না যায় এবং পোকামাকড় ফাঙ্গাস যে সমস্ত ফাঙ্গাস মাটিতে থাকে যাতে নষ্ট মানে আক্রমণ না করে ফেলে। তো এখানে আমি কোনো কোকোপিটে তেমন কিছুতে বীজগুলো লাগাবো না, আমি নর্মাল মাটিতেই তৈরি করব। তো ভালো করে দেখেন এখানে সেট করে নিয়েছি। এরপর কিন্তু আরেকটা জিনিস নিতে হবে, যেটা মানে বীজ জার্মিনেশনের বুস্টিং ইমিউনিটি বুস্টিং পাওয়ার রিলিজ করবে। এই যে দেখেন এটি হলো সেই জিনিসটি, অ্যালোভেরা। অ্যালোভেরা কিন্তু খুব সুন্দর রুটিং হারমোনের কাজ করে এবং বীজ থেকে কিন্তু চারা তৈরি করতেও কিন্তু খুব সাহায্য করে। তো এইখানে দেখেন আমি যেই ওয়েবসের কাপড়টা নিয়েছি, কাপড়ের মধ্যে ভালো করে কিন্তু অ্যালোভেরাগুলোকে মেখে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম করে ম্যাসাজ করবেন। নতুন ওয়েবস নেবেন না, যেটা পুরনো আমরা ব্যবহার করেছি ওটাই নেবেন। এরকম ভালো করে মাখতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। এরকম প্রায় নাগাদ আপনারা 5-10 মিনিটের মতন ভালো করে অ্যালোভেরা যত সমস্ত জেল আছে ভালো করে ঘষে ঘষে মেখে নেবেন। তারপর একটা জিনিস করতে হবে, এই যে দেখেন এইগুলোকে ভালো করে এই কাপড়ের মধ্যে রেখে দিতে হবে, রেখে ভালো করে আবার সেরকম আগের মতনই কিন্তু পেঁচিয়ে নিতে হবে। এই প্রসেস যদি আপনারা ফলো করেন অবশ্যই কিন্তু জার্মিনেশন হবে, গ্যারেন্টি দিয়ে আমি বারংবার করে বলছি। আপনারা কিন্তু মাটিতে জার্মিনেশন করবেন এই প্রসেসে, কোকোপিটে জার্মিনেশন করবেন না, ভার্মি কম্পোস্টে জার্মিনেশন করবেন না, নাহলে হবে না। তো এটা দেখেন এখন অলরেডি সেট হয়ে গেছে। এখন আমি কীরকম মাটিতে প্রতিস্থাপন করব সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখেন। তো এরকম একটা বাস্কেটে অথবা যদি টাবের মধ্যে থাকে এরকম নর্মাল মাটিতেই নিয়ে নেব। তো মাটির মধ্যে যদি গোবর সার থাকে আপনাদের কাছে কম্পোস্ট, সেটা মিক্স করে নিতে পারবেন, অথবা নর্মাল মাটি শুকনো মাটি লাগবে। এরকম এরকম মাটির মধ্যে কিন্তু আমি অল্প মতন গর্ত করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই গর্তর মধ্যে কিন্তু আমি এই কাপড়টাকে ভালো করে পুঁতে দেব। তারপর তারপর আমরা আর কিন্তু এই মাটিটাকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখবো না। যখন এই 20 দিন পুরা হবে তখনই কিন্তু মাটিটাকে সরিয়ে আমরা এটাকে বের করব। এর 20 দিনের মধ্যে কিন্তু ভালো করে আপনারা অ্যালোভেরার লিকুইড ফার্টিলাইজার এই মানে সার নর্মালি স্প্রে করতে পারেন, অথবা নর্মাল জলেরই ভালো করে কিন্তু মাটির উপর স্প্রে করবেন, প্রত্যেকটা দিন কিন্তু করবেন। তো 20 দিন পর এটা সরিয়ে অবশ্যই আপনারা ছোট ছোট কিন্তু সিপলিংস দেখবেন যে সমস্ত রুটিং হারমোনের জন্য রেডি হয়ে গেছে, তখন আপনারা নর্মাল প্লাস্টিক গ্লাসের মধ্যে হোক একটা একটা বীজকে প্রতিস্থাপন করে দেবেন, তারপর ফুল সানলাইটের মধ্যে রেখে দেবেন। তো 20 দিন পর আমি আপনাদের সঙ্গে এই রেজাল্টটাও অবশ্যই শেয়ার করব। এই টিপস ফলো করবেন অবশ্যই সাকসেসফুল হবেন, যে কোনো বীজ হোক না কেন। আর এই গাছটির মধ্যে কিন্তু আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি, এটিও কিন্তু বীজ থেকেই তৈরি করা। তো বন্ধুরা যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো যদি ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে তারপর নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।